মা শারদা চৈতন্য দেবের পর স্বাধীনতা সংগ্রামের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় তুলনা করলেন মেয়র ফিরহাদ হাকিম। তৃণমূলের ক্ষমতায় আসার জন্য নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সেই সংগ্রামকে স্বাধীনতা সংগ্রামের সমান বলেই মনে করেন তারা। স্বাধীনতা সংগ্রামের ইতিহাস ও মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াইয়ের ইতিহাসকে পাশাপাশি রাখা যায়। তৃণমূল কংগ্রেসের ২৭তম প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে এমনই মন্তব্য করলেন ফিরহাদ হাকিম। ফিরহাদের মন্তব্যকে সমর্থন করেছেন মন্ত্রী অরূপ বিশ্বাস। এর আগে বড়দিনে সান্তা ক্লজের সঙ্গেও মমতার তুলনা করেছিলেন মেয়র ফিরহাদ হাকিম। মা শারদা চৈতন্য দেবের পর স্বাধীনতা সংগ্রামীদের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের তুলনা করলেন মেয়র ফিরহাদ হাকিম। তৃণমূলের ক্ষমতায় আসার জন্য নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সংগ্রাম, সেই সংগ্রাম স্বাধীনতা সংগ্রামেরই সমান। স্বাধীনতা সংগ্রামের ইতিহাস আর মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াইয়ের ইতিহাসকে পাশাপাশি রাখা যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আন্দোলন করতে করতে কখনো কেশপুর, কখনো চমকাইতলা, বিভিন্ন জায়গায় আন্দোলন করেছি। সেই আন্দোলনে মমতা বন্দ্যোপাধ্যায়ের জীবন সবসময় সংশয় ছিল, কিন্তু এই আন্দোলন একটা দীর্ঘ আন্দোলন হয়েছে। একদিনে আমরা সরকারে আসিনি, একদিনে আমরা মানুষের যে বিশ্বাস, সেই বিশ্বাসটাকে অর্জন করিনি। তার জন্য আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা দীর্ঘ সংগ্রামের ইতিহাস আছে। সেই ইতিহাসটা যে কোনো স্বাধীনতা সংগ্রামের ইতিহাসের সাথে সেই ইতিহাসটাকে পাশে রাখা যায়। শুনলেন, ভাবুন একবার, স্বাধীনতা সংগ্রামীদের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের তুলনা। এইবারে আপনারা শুনুন অরূপ বিশ্বাস ঠিক কি বলেছেন। কিছু একটা ভুল বলেননি। স্বাধীনতা সংগ্রামে যেভাবে মানুষ রক্তক্ষয়ী সংগ্রামের মধ্যে দিয়ে এসছে, তেমনি কয়েক হাজার তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেস কর্মীর বলিদানের মধ্যে দিয়ে আজকে মানুষের আশীর্বাদ এবং সমর্থন আমরা পেয়েছি। যে লড়াই, স্বাধীনতা আন্দোলনে কাউকে জ্যান্ত কই মাছ খাইয়ে দেওয়া হয়নি, স্বাধীনতা আন্দোলনে কারুর হাতটাকে কেটে নেওয়া হয়নি। কয়েক হাজার তৃণমূল কংগ্রেস কর্মীর জীবনদানের মধ্যে দিয়ে আজকে মানুষের সমর্থন এবং আশীর্বাদ আমরা পেয়েছি। এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মানুষ যে সুযোগ দিয়েছেন, আমরা বাংলার মানুষের সেই সেবাই করে যাচ্ছি। এই গোটা বিষয়ে বিজেপি সাংসদ দিলীপ ঘোষ ঠিক কি বলেছেন শুনুন। অনেক দিন ধরে শুনছি, কেউ মমতা, কেউ সারদা, কেউ রামকৃষ্ণ, কেউ চৈতন্য, কেউ ক্ষুদিরাম। কবে মোহাম্মদ বিন তুগলকের সঙ্গে তুলনা হবে সেটা আমরা দেখছি। আসল তুলনাটা তো কেউ করছে না। মা শারদা চৈতন্য দেব এরপর সান্তা ক্লজের সঙ্গে মমতাকে তুলনা মেয়র ফিরহাদ হাকিমের। সিপিএম নেতা সুজন চক্রবর্তী এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। আপনাকে স্বাগত জানাবো রিপাবলিক বাংলাতে। মা শারদা চৈতন্য দেবের সঙ্গে তো আগে তুলনা হয়েই ছিল, এবার স্বাধীনতা সংগ্রামীদের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়কে তুলনা করলেন ফিরহাদ হাকিম। কি বলবেন আপনি? দশবতা। এর আগে বলেছে সারদা চিটফান্ডের সময় বলেছে সারদা মা, রামকৃষ্ণ, কখনো চৈতন্য দেব, কখনো স্বামী বিবেকানন্দ, কে বলছেন সান্তা ক্লজ। তারপরে আর কি বাকি থাকলো? এখন স্বাধীনতা সংগ্রামী রবীন্দ্রনাথের সঙ্গে তুলনা করতে পারেন, নেতাজির সঙ্গে তুলনা করতে পারেন, গান্ধীজির সঙ্গে তুলনা করতে পারেন। 10 অবতার একসাথে, কোনো সন্দেহ নেই। এগুলোর চাইতে ভালো কিন্তু আরএসএস বলে গেছে, মমতা ব্যানার্জিকে বলেছে দেবী দুর্গা। তার চাইতে বেশি এখনো কেউ বলতে পারেনি। ফিরহাদ হাকিম এখনো পিছিয়ে আছে। সুজন বাবু, এর আগে আমরা দেখেছিলাম নির্মল মাঝি, তিনি কিন্তু মা শারদার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় তুলনা করেছিলেন। বারবার মনীষীদেরকে টেনে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কেন তুলনা করা হচ্ছে? বলছি যে হাল এমনই হয়েছে যে এখন মগডালে বেঁধে বেঁধে চলছেন। কখনো রবীন্দ্রনাথ, কখনো নেতাজি, কখনো বিবেকানন্দ, কখনো সারদা মা, কখনো সান্তা ক্লজ। কি বাকি থাকছে? আর কি বাকি থাকছে? আমি আবারও বলছি, এর চাইতে ভালো বলেছে কিন্তু আরএসএস, দেবী দুর্গা। আর উনি মনে মনে বুঝেছেন যে দেবী দুর্গাতেও কাজ হবে না, ওখানে যদি রাম হয় এখানে জগন্নাথ। উনি জগন্নাথের আবির্ভাবের জন্য অপেক্ষায় আছেন। ভালো।
ধন্যবাদ সুজন বাবু। আমরা কথা বলছিলাম সিপিএম নেতা সুজন চক্রবর্তীর সঙ্গে। মা শারদা চৈতন্য দেবের পর স্বাধীনতা সংগ্রামীদের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়কে তুলনা করলেন মেয়র ফিরহাদ হাকিম। তৃণমূল ক্ষমতায় আসার জন্য তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সংগ্রাম, সেই সংগ্রামকে নাকি স্বাধীনতা সংগ্রামীদের যে সংগ্রাম, সেই সংগ্রামকে একই জায়গায় রাখা যায়। আর ঠিক এই বিষয়ে নির্মল মাঝি ঠিক কি বলেছেন শুনুন। এর আগে নির্মল মাঝিকে আমরা দেখেছি, তিনি কিন্তু মা শারদার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়কে তুলনা করেছিলেন। ঠিক কি বলেছিলেন তিনি শুনুন। মারা যাওয়ার কিছুদিন আগে বিবেকানন্দের কিছু যারা সতীর্থ বন্ধুদের কাছে, মহারাজদের কাছে বলেছিলেন যে আমার মৃত্যুর পরে আমি কালীঘাট মন্দির দিয়ে তো যাই, কালীঘাট মন্দিরে ওই হরিশ চ্যাটার্জিতে ওই খাল পেরিয়ে যায়, দিদি এখানে থাকেন, সেই রাস্তাটা ধরে যায়, এবং বলেছিলেন আমার মৃত্যুর এতদিন পরে আমি কালীঘাটের কালীক্ষেত্রে জন্ম নেব, মনুষ্য জন্ম নেব, এবং আমি ত্যাগ তিতিক্ষা সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে রাজনীতিক কর্মকাণ্ড জড়িয়ে যাব। পরিসংখ্যানগত সমৃদ্ধির হিসেব নিয়ে দেখা যাচ্ছে সংখ্যা তত্ত্বে যে সারদা মায়ের মৃত্যুর পরে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মের সময়টা হচ্ছে সেই অঙ্কটা মিলিয়ে দিচ্ছে। তিনি মা শারদা, তিনি ফ্লোরেন্স নাইটিঙ্গেল, তিনি সিস্টার নিবেদিতা, তিনি ঘরের দুর্গা। এটাই কিন্তু প্রথম নয়, এর আগে ব্রাত্য বসু তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে চৈতন্য দেবের সঙ্গে তুলনা করেছিলেন। ঠিক কি বলেছিলেন তিনি শুনুন। বাংলাকে ভালোবাসা, বাঙালিকে ভালোবাসা, এগুলোর জন্য হৃদয়টা একটা আক্ষরিক হচ্ছে বাংলার হৃদয়। চৈতন্যের বংশধর হতে হবে, তিনি সর্বধর্ম সমন্বয়ের কথা বলেছিলেন। চৈতন্য একটা ইনক্লুসিভ রাজনীতির কথা বলেছিলেন, সবাইকে সঙ্গে না। তো মমতা দেবী সবাইকে সঙ্গে নিয়ে চলেন, কোনো বিভাজনের রাজনীতি, কোনো ভেদাভেদের রাজনীতি, মানুষকে দূরে ছড়িয়ে দেওয়া রাজনীতি, এই রাজনীতি চৈতন্য করেননি। এবং চৈতন্য যদি কোনো সার্থক উত্তরাধিকার এই মুহূর্তে বাংলায় থেকে থাকে, তিনি মমতা ব্যানার্জি। এর আগেও আমরা কি দেখেছিলাম যে বড়দিনের দিন মেয়র ফিরহাদ হাকিম তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে কার সঙ্গে তুলনা করলেন? না, সান্তা ক্লজের সঙ্গে। তিনি ঠিক কিভাবে তুলনা টেনে বলেছিলেন শুনুন একবার। বাংলার সান্টা ক্লজ হচ্ছে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যে সব সময় মানুষের পাশে থাকে। যখন দরকার হয় তখন দেখে যে স্কুলের বাচ্চাগুলোর পায়ে জুতো নেই, তাদের জুতোর ব্যবস্থা করে দেয়। যখন দেখে গায়ে কাপড় নেই, কাপড়ের ব্যবস্থা করে দেয়। যখন দেখে পেটে খাবার নেই, তখন রেশনের ব্যবস্থা করে দেয়। যখন দেখে স্বাস্থ্য ব্যবস্থায় তারা করতে পারছে না বড় হসপিটালে, তাদের স্বাস্থ্যসাথীর ব্যবস্থা করে দেয়, তাদের রূপশ্রীর ব্যবস্থা করে দেয়, তাদের কন্যাশ্রীর ব্যবস্থা করে দেয়। এবং যখন আমি মারা যাব, যদি গরিব মানুষ হই, তাহলে আমাকে সেখানে সমব্যথীর ব্যবস্থা হবে। আবার যখন জন্মাবে তখন তাকে সবুজ সাথীর ব্যবস্থা, সব ব্যবস্থা মুখ্যমন্ত্রী করেছেন। তাকে সান্টা ক্লজ বলবো না তো কাকে সান্টা ক্লজ বলবো?